পুরনো গান মনে করাই। মনে আছে সেই সুমনের গান, গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস সব আমাদের জন্য? না, গড়িয়াহাটের সব কিন্তু আমাদের জন্য নয়। অন্তত যে ছবি আপনাদের দেখাবো সেই ছবি দেখলে বুঝতে পারবেন সব আমাদের নয়। দেখুন তো, গড়িয়াহাটের মোড়ের সব আমাদের জন্য হতে পারে, কিন্তু গড়িয়া মোড়ের ছবি যদি আপনি দেখেন, গড়িয়া মোড়ের সব কিন্তু আমাদের জন্য নয়। অন্তত ফুটপাত তো আমাদের জন্য নয়। গড়িয়া মোড়, ফুটপাত হকারদের জন্য। তাহলে যারা রাস্তা দিয়ে হাঁটেন তারা কি করছেন? ফুটপাত তো নেই, কি বলছেন তারা, শুনুন। ফুটপাতে এত বাড়ি মানে দোকানপাট হয়ে গেছে, সেই জন্যই আর কি সমস্যা। কিছু কিছু সময় তো তোলা হয়, আবার যথারীতি আবার সবাই মিলে চলে যাচ্ছে আর কি। এই তো সবই তো দেখুন অকুপাইড একদম টোটালি, ফুটপাথ একদমই ব্যবহার করা যায় না। এই তো এই সাইড দিয়ে এইভাবে চলে যেতে হচ্ছে। প্রবলেম তো হয়, এখানে তো এরকম সরু ফুটপাথ রয়েছে, আর ওইদিকে সব দোকান বাজার বসে থাকে, প্রবলেম তো হয়। ডেফিনেটলি রিস্ক থাকছে, সবসময় এখানটা জ্যাম থাকে এমনিতেও, অটো বাস এগুলো নিয়ে। গড়িয়া মোড়, অফিস টাইমের কথা ছেড়েই দিলাম, এই গড়িয়া মোড় দিনভর ব্যস্ত থাকে, সব সময় সেখানে প্রচুর মানুষ যাওয়া আসা করছেন। কিন্তু কিভাবে? রাস্তার উপর দিয়ে। কারণ গড়িয়া মোড়ের ফুটপাতের দখল নিয়েছেন হকাররা। কতটা দখল নিয়েছেন, কিভাবে হকারে বিকিনি চলছে, আমার প্রতিনিধি অমিত সরাসরি আমার সঙ্গে রয়েছে, দেখাতে পারবেন অমিত? একেবারেই অতনু, গড়িয়া মোড় সবসময় ব্যস্ত। এখানে অফিস টাইম বলে কিছু নয়, বা সন্ধ্যের সময় বলে কিছু নয়। বাস স্ট্যান্ড রয়েছে, কলেজ রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে, ঘিঞ্জি এলাকা। সেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ যারা পথচারী তাদের কিন্তু রাস্তা ব্যবহার করতে হয়। কারণ কি? কারণ গোটা ফুটপাথ জুড়েই কিন্তু হকারদের বিপণী সাজানো রয়েছে, যেখানে 2/3 জায়গা ছেড়ে দেওয়ার কথা সাধারণ পথচলতি মানুষদের হেঁটে যাওয়ার জন্য। 1/3 অংশতে তাদের দোকান থাকার কথা, কিন্তু গড়িয়া মোড়ের চিত্র অন্যরকম কথা বলছে। সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে। আমরা যে সমস্ত হকার সেখানে যারা ব্যবসা করেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। যারা ব্যবসা করেন, অমিত সঙ্গে দেখো, যারা ব্যবসা করেন তাদের সঙ্গে তুমি তো কথা বলেছিলে, একবার আমরা দর্শককে শোনাবো যারা ওখানে ব্যবসা করেন, হকাররা, তারা কি বলছেন। 10 জনের নিয়ম মানলে আমারও মানতে হবে, আমার করা কিছু নাই। রাস্তা সবাই যদি সমানই করে আমিও করতে বাধ্য, আমার করা কিছু না। আমি একা করলে তো আর হবে না স্যার। আসলে বলবে সবাই মেনে নেবে, মানবে না কেন? প্রত্যেক দোকানদারই মানে এখনো কাজ হয়নি, তাই এরকম চলছে। অমিত, হকাররা তো বলছেন তারা মেনে নেবেন, তাদের যদি সরে যেতে বলা হয় তারা সরে যাবেন। তাহলে আটকাচ্ছেটা কোথায়? কেন গড়িয়া মোড় হকার মুক্ত করা যাচ্ছে না? দেখো, সেই প্রশ্ন আমরাও তাদের কাছে করেছিলাম, যে যেখানে একেবারে নিয়ম করা রয়েছে, অর্থাৎ আমাদের গোটা দেশের এই হকারদের গতিবিধি যারা নিয়ন্ত্রণ করে টাউন ভেন্ডিং কমিটি, তাদের কিন্তু সুস্পষ্ট নিয়ম রয়েছে যে ফুটপাতের 2/3 ছেড়ে কিন্তু তাদেরকে বসতে হবে। অর্থাৎ 1/3 অংশ, মানে 1/3 অর্থাৎ 1/3 অংশ জুড়ে কিন্তু হকাররা বসবেন। কিন্তু গড়িয়া মোড়ে এরকম করে বালাই নেই। আমরা সরাসরি শক্তিমান ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, যিনি হচ্ছে টাউন ভেন্ডিং কমিটির জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। তিনি বলেছেন যে তাদের তরফে এই মুহূর্তে কলকাতার বিভিন্ন যে হকার স্টেশন যেগুলো রয়েছে, নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, এই মেন যে হকার স্ট্রিট যেগুলো রয়েছে, সেখানে তারা এই মুহূর্তে স্টেপ নিচ্ছেন। সেই জায়গাগুলো ক্লিয়ার করা হচ্ছে। পরবর্তী সময়ে শহরের অন্যান্য অংশ, অর্থাৎ কলকাতা পুরসভার অন্তর্গত অন্যান্য অংশে যেখানে হকাররা বসেন, সেখানেও কিন্তু এই 1/3 এবং 2/3 এই যে নিয়ম বা নিয়মবিধি তা লাগু করবেন। এবং তিনি নিজে স্পষ্ট দাবি করছেন যে সমস্ত হকার এই বিধি নিষেধ মানছেন না, তারাই কিন্তু কি বলছেন শুনি, একবার শুনবো অমিত, শুনবো কি বলছেন উনি। যারা পুরো ফুটপাথ জুড়ে হকারি করেন তারা হকারেরই শত্রু। ফুটপাথের 1/3 করতে হবে, 2/3 ফাঁকা রাখতে হবে, এবং সেটা গড়িয়া কেন, গোটা কলকাতার হকারদের হাঁটানো যাবে না। সে 2 লাইনে বসার লোক হোক, যাই হোক, তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, 1/3 মধ্যে ঢোকানোর ব্যবস্থা করতে হবে, অথবা নতুন রাস্তা তাদের শিফট করতে হবে। দায়িত্ব শুধু টাউন ভেন্ডিং কমিটি নয়, এর দায়িত্ব ওখানকার অ্যাসোসিয়েশন ইউনিয়নেরও। অমিত, দায়িত্ব তো পুরসভারও। পুরসভা কি বলছে, পুরসভা কিভাবে গড়িয়া মোড়ের ফুটপাত হকার মুক্ত করা যায় তা নিয়ে কি পরিকল্পনা করছে?
দেখো, আমরা মেয়র পরিষদ দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করছিলাম। তিনি স্পষ্টত জানিয়েছেন যে যেভাবে গড়িয়া মোড়ে হকাররা পুরো ফুটপাত অকুপাইড করে বসে রয়েছে, এটা বরদাস্ত করা হবে না। কারণ এই মুহূর্তে পুরসভা এবং টাউন ভেন্ডিং কমিটির উদ্যোগে বিভিন্ন শহরে যে মেন 3টে জায়গা, তা পুরসভার তরফে দেবাশিস কুমার যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে নিউ মার্কেটের হকার সম্প্রসারণ বা হকার নিয়ন্ত্রণ যে কাজ, সেটা ভেন্ডিং কমিটির মাধ্যমে করা হচ্ছে। এরপরে হাতিবাগান করা হবে, গড়িয়াহাট ইতিমধ্যে করা হয়েছে। সেক্ষেত্রে বাকি যে অংশগুলো রয়েছে শহরের, কলকাতা পুরসভার অন্তর্গত গড়িয়া, বিশেষ করে গড়িয়া মোড়, তারও কিন্তু ব্যবস্থা হবে। সেখানকার যারা হকার আছে গড়িয়া মোড়ের নম্বর কখন আসে, এক এক করে শুরু হয়েছে, নিউ মার্কেট থেকে শুরু হয়েছে, হাতিবাগান আছে, লাইনে আছে গড়িয়া মোড়। গড়িয়া মোড়ের নম্বর কবে আসে দেখা যাক। তবে মেয়র পরিষদ তো প্রতিশ্রুতি দিচ্ছেন যে ফুটপাত হকার মুক্ত হবেই, যেমন নিউ টাউনে, যেমন নিউ মার্কেটের সামনে, যেমন হাতিবাগানের, গড়িয়া মোড়েরও হবে। একসঙ্গে সব তো আমরা করতে পারছি না, ফেজ ওয়াইজ শুরু করেছি, আস্তে আস্তে করে করছি, এক এক করে সবগুলোই করবো। কলকাতা শহরে পুরোটাই একই ভাবে চলবে, প্রত্যেকটাই টাউন ভেন্ডিং কমিটিতে আলোচনা করি আমরা একটা কাজ করছি। নিউ মার্কেট হাতিবাগান করে আমরা এই এক একটা ধরে সাউথ নর্থ সেন্ট্রাল ধরবো আমরা।